এটা কোথায় ভাই, কোথায়? ইয়ামথামার 10 কিলোমিটার আছে ভাই, পুরোই সাদা। একটু অফ চলতে লাগবে, মানে যে অফটা আসছো না সের থেকে আরো বেশি একটু অফ। অ্যাম্বুলেন্সের অবস্থা দেখো, ওপরে গোটাটাতে বরফ, ফেস নো, গাড়ির ওপরে একদম ফুল। দুনিয়া যায় ভাড় মে, হাম চলে পাহাড় মে। নিজের স্বপ্নের পেছনে মেঘের মতো ছুটে চলেছি, কখনো বৃষ্টি হয়ে ফিরে আসব এই আশায়। লোকে ভাবে খুব মজায় আছি, কিন্তু এই স্বপ্ন পূরণ করতে গিয়ে কত কি যে হারিয়েছি সেটা শুধু আমি জানি। গুড মর্নিং ফ্রেন্ড, গুড মর্নিং ফ্রম লাচুং। এখন ওয়েদার ভালো আছে মোটামুটি, বৃষ্টি তো এখন অবধি আসেনি, কিন্তু হালকা আকাশে মেঘ আছে। এখানে যে টেম্পারেচার আছে -5, আর সামনে দেখো একটা সুন্দর ঝর্ণা বয়ে চলেছে, উপর থেকে নিচে নামছে। আর ওই যে ওই পাহাড়গুলোর দেখো চূড়োগুলো একদম বরফে সব মোড়া, এদিকেও তাই এদিকেও তাই, একদম 360 পুরো ভিউ পাওয়া যাচ্ছে। চলো রাইড তাড়াতাড়ি স্টার্ট করে দেবো। আজকে আমাদের ডেস্টিনেশন 0 পয়েন্ট। এখন সময় হয়েছে 7:07। ওয়েদার রিপোর্ট যা দেখাচ্ছে তাতে বৃষ্টি হতে পারে। চলো ধীরে ধীরে ভগবানের নাম নিয়ে বেরিয়ে যাচ্ছি। এখন মোটামুটি ওয়েদার আছে, একটু মেঘে ঢাকা আছে, রোদ্রু ওঠেনি। আমাকে এখানে ব্ল্যাকে পেট্রোল নিতে হবে, কারণ কালকে আমি মাঙ্গানে পেট্রোল নিতে ভুলে গেছিলাম। লাচুং নদী আমার হাতের ডান পাশ দিয়ে বয়ে চলেছে, খরস্রোতা নদী। জায়গায় জায়গায় এভাবে বৃষ্টির জল জমা হয়ে গেছে, এটা বৃষ্টিরই জল। কালকে তো ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে আমি আসার পরে। ওই যে বলে না, জলে ডুবতে থাকা লোকের কাছে এক টুকরো কাঠি জীবন বাঁচানোর শেষ সম্বল, ঠিক সেরম অবস্থা আজ আমারও। এখান থেকে ব্ল্যাকে পেট্রোল নিয়ে নিয়েছি। ব্ল্যাকে পেট্রোল পড়লো আমার 140 টাকা পার লিটার। আমরা যাচ্ছি এখন 0 পয়েন্টের দিকে, আর আমার সাথে এক ভাই আর ওনার ওয়াইফ সম্ভবত, ওনারাও আছে। তো সবাই আমরা একসাথে যাচ্ছি। ও বললো প্রথমবার পাহাড়ে এসে একটু গাইড করে দিতে, তো চলো। ইয়ামথাম আছে আর 22 কিলোমিটার, তো 22 কিলোমিটার মানে 1 ঘন্টা মতো লাগবে আমাদের। পাহাড়ের রাস্তা জানি না রাস্তা কেমন আছে। কালকে তো এদিকে লাচুংয়ের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, উপর দিকে স্নোফল হলেও হতে পারে। জাস্ট এখানে পারমিট আমাদের এন্ট্রি করে দিতে হবে। যত উপরে উঠছি তত আকাশ যেন আমাদের উপরে ভারী হয়ে উঠছে, প্রচুর মেঘ জমে আছে আকাশে। ভগবানের কাছে এটাই প্রার্থনা আমরা ঘুরে আসা অবধি যেন বৃষ্টি না হয়। এমনি -5, তার উপরে যদি বৃষ্টি পড়ে তাহলে কি অবস্থা হতে পারে। আর এই পাশে ঝর্ণাটা দেখো, ভালোই লাগছে। এখানে একটু অফরোড আছে, এর আগের বার আমি যখন এসেছিলাম তখনও অফরোডই ছিল, মানে 2025-এ এসেছিলাম। জেন স্যার, এখন ঘড়িতে সময় হয়েছে 7:38, আর আমরা মোটামুটি 3-4 কিলোমিটার মতো চলে এসেছি। সামনে মনে হচ্ছে একটা ওয়াটার ক্রসিং আছে। দেখো আকাশের অবস্থা দেখো, পুরো মেঘে ভরে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি একদম লো। সকাল সকাল বরফের দেখা মিলে গেছে, দেখো হাতের ডান পাশে বরফ পড়ে আছে। মাত্র 6 থেকে 7 কিলোমিটার লাচুং থেকে উপরে ওঠার পরেই বরফ, তার মানে উপরে এক্সট্রিম লেভেলে বরফ থাকবে।
এই জাস্ট তো কেবল 6 থেকে 7 কিলোমিটার এসি, তাতেই এত বরফ। হয়তো সকালে আমরাই ফার্স্ট এই বরফগুলোকে দেখছি, আমরা অনেক তাড়াতাড়িও বেরিয়ে এসেছি। That's a better place, emptiness. আর দেখো এই পাশটাতে গোটাটাতে সাদা হয়েছে, কালকে রাতের স্নো পড়েছে, একদম ফ্রেশ আছে স্নোগুলো। ইয়ামথাম আছে আর 13 কিলোমিটার। ছোটোখাটো অফরোড প্যাচ আছে কিছু কিছু জায়গায়। দেখো এখানেও পাথরগুলোর ওপরে ওপরে স্নো পড়ে আছে। জীবনের ভুল বোঝাবুঝিগুলো যত দ্রুত দূর করা যায় ততই ভালো। যেমন আমি ভেবেছিলাম বরফের দেখা 0 পয়েন্টে গিয়েই পাবো, আমার এই মনের ভুলটা খুব তাড়াতাড়ি ভেঙে গেল। এগুলো কিন্তু কালকে রাতেরই পড়া বরফ। দেখো এই গাছের মধ্যে, এই যে হাতে করে দেখাচ্ছি, একদম একদম ফ্রেশ স্নো। তো এখানেই 12 কিলোমিটার আগেই এত যে বরফ আছে, তাহলে চিন্তা করো ওপর দিয়ে কি অবস্থা হবে। আমার তো হাত পা ঠান্ডায় জমে যাচ্ছে। ইয়ামথাম এখনও 12 কিলোমিটার দূরে আছে, তাতেই এত বরফ। বুঝতে পারছো ক্যামেরা কি ধরা পড়ছে কিনা আমি জানি না, কিন্তু চারিদিকে শুধু বরফ আর বরফ, আর সব ফ্রেশ স্নো, কালকে রাতেই পড়েছে। ইস, ওফ, ভাষা হারিয়ে ফেলেছি। গাছগুলোর ওপরে দেখো প্রতিটা পাতায় পাতায় বরফ। That's a better place, emptiness. এই জন্যই বলি ভাই, ঘোরো ঘোরো, সারা জীবন বাড়িতে থেকে কি হবে, একটু আসো, মন ফ্রি হয়। আমি তো না ঘুরলে, আমি যদি না ঘুরি আমি পাগল হয়ে যাব। আমি অনেক পাহাড়ে গেছি, কিন্তু আমি লাইভ স্নো কোনো দিনও পাইনি। রাস্তায় বরফ আছে, ধীরে ধীরে যেতে হবে, ব্ল্যাক আইসও আছে। কোথায় এসছি ভাই? এটা এটা কোথায়? এটা কোথায় ভাই, কোথায়? আজকে কিন্তু আমরা যেমন মিনি লাদাখ গেছিলাম, আজকে আমরা মিনি সুইজারল্যান্ডে চলে এসেছি। খুব সাবধানে এসব জায়গায় বাইক চালাতে হবে, কারণ তোমরা বুঝতেই পারছো গোটাটাই বরফে ভর্তি। ইয়ামথাম আর 10 কিলোমিটার আছে ভাই, পুরোই সাদা। কখনো কখনো জার্নি বেশি এনজয়েবল হয় ডেস্টিনেশনের থেকে। আর একটা কথা তো আছেই, আমাদের জীবনটাই একটা জার্নি, ডেস্টিনেশনে পৌঁছলে তো সবকিছুই শেষ। এবার দিয়ে আমার 3বার আসা হচ্ছে, আমি এরকম কোনো দিন দেখিনি, কোনো দিন না। এখানে বলছে ওপরে নাকি রাস্তা খুব খারাপ আছে, রিস্ক আছে। দেখি চিন্তা ভাবনা করি কি করা যায়, আর একটু তো ট্রাই করে দেখতে হবে। দিকে যাবে না, আগে আগে গিয়ে এরকম এটা রাস্তা আছে, এমন টর্ন নিতে লাগবে, আচ্ছা। স্লিপ হয়ে যাবে তোরা। এখন তো Okay. 7-8 কিলোমিটার ভাবো, একটু অফ চলতে লাগবে, মানে যে অফটা আসছো না সের থেকে আরো বেশি একটু অফ। হ্যাঁ সরু একদম খাড়া থাকবে এবং টর্ন থাকবে, কিছু দূর যাবার টর্ন থাকবে, কিছু দূর যাবার টর্ন থাকবে। আচ্ছা, এর জন্য এদিকে থাকো, বিস্তারিও বিস্তারে। একটু আমি চলে এলাম একটু সামনে ট্রাই করতে। জানি না, আর কেউ যায়নি, সব বাইকার ওখানে দাঁড়িয়ে গেছে, আমি বেরোলাম। যদি রাস্তা বেশি খারাপ থাকে তাহলে আমি যাব না। বজরংবলীর নাম নিয়ে বেরিয়ে গেছি। जाइए, कितना दूर जा सकते हैं? ओके। कितना दूर तक ट्राई कर सकते हैं? अभी पता नहीं, मैं तो पहली बाइक मेरी है यहाँ पे।
चलिए हम दोनों जाते हैं, जितना जा सकते हैं। अभी तक ना हाँ 10-12 गाड़ियाँ गई हैं, जिसमें से 4-5 गाड़ी वापस आ गई। और हम लोग भी आ जाएंगे, कोई प्रॉब्लम इशू होगा तो। अब आप जाएंगे ऊपर? चलो धीरे धीरे आगे निकलते हैं। हाँ उतना टेंशन नहीं लेना है, जितना आराम से जा सकते हैं उतना चला जाएंगे। ওকে আইয়ে, একা একা যাওয়ার থেকে আরেকজন কাউকে সাথী পেয়ে গেলে ভালোই হয়। ওরা ছিল আসলে আমি ওদের কনফিডেন্স লেভেলে ল্যাক করতে দেখছিলাম। এবার কনফিডেন্স লেভেল ছেলেবেলে না থাকলে তাদেরকে নিয়ে যেতে ভয়ই লাগে। এর সামনে মনে হয় আর যাওয়া যাচ্ছে না। गाड़ी और आगे नहीं निकल रहा है, काफ़ी स्पीड है तो पता मेरे को भी चल रहा है। ইয়ামথাম এখান থেকে আরও 8 কিলোমিটার দূরে আছে, আর এখানেই আমাদের বাইক পার্ক করে দিতে হয়েছে, কারণ এর ওপরে আর যেতে দিচ্ছে না। আর যেতে দিচ্ছে না মানে যাওয়াই যাবে না, কারণ 4 হুইলার যেখানে যেতে পারছে না, 4x4 যেখানে যেতে পারছে না, সেখানে আমরা এই বাইক নিয়ে কী করে যাব। আর এই জায়গাটা দেখো ভাই, পুরো মিনি সুইজারল্যান্ড। আর এদিকে সবাই বরফ টরফ নিয়ে খেলছে, আর এই আমি আর ওই ভাই দুজন মিলে ট্রাই করেছিলাম উপরে ওঠার। এর আগে তো নিচেই আটকে দিয়েছিল, তারপরে তাও আমরা অনেকটা ট্রাই করে এতটা এসছি। সারা জীবনটাই তো এর ওর কথা শুনে চললাম, এবার মন যেটা চায় সেটাই করব। भैया आज तो 0 पॉइंट बंद है, कल खुला था? कल खुला था, कल एकदम खुला था। कल रात बारिश हुआ, अच्छा, इसलिए अच्छा। बर्फ हो गया। बहुत ज़्यादा बर्फ हो स्कीट गया। कर रहा है ना। इसके आगे तो रास्ता ही नहीं है। अच्छा अच्छा। बस अब यहाँ से घुमाओ। बस कल फिर ट्राई एक बार हाँ फिर try। मेरा तो स्टे है, कल फिर से ट्राई करूँगा। यही 0 पॉइंट है आज की डेट का, यही 0 पॉइंट है। आज का डेट का नहीं, कल का डेट का 0 पॉइंट हो जाएगा। बट आज की डेट में 0 पॉइंट ये है। यस यस। ये मौका सबको नहीं मिलता नहीं नज़ारा मिले, देखने बार बार का। नहीं मिलता है। 0 पॉइंट पे तो सब जाते, बट यहाँ के कोई ना नहीं ना रुकता। ऐसा है। हाँ यहाँ बर्फ कोई नहीं देख पाता जहाँ अभी हम देख रहे हैं। তো এখানে তো আমরা কেউই 0 পয়েন্ট যেতে পারিনি। তো এখানে এক দাদা এসেছে, দাদার কাছে জিজ্ঞেস করে নিচ্ছি যে দাদার ফিলিংস কেমন 0 পয়েন্ট না পৌঁছ। कैसा लग रहा है भैया? बहुत मस्त का फीलिंग है, एकदम गर्दा, एकदम बहुत अच्छा फीलिंग है। और 0 पॉइंट जो आप नहीं पहुंच सके? जीरो नहीं पहुंच पाए तो खैर कोई दिक्कत नहीं, यहाँ पे भी जीरो जैसा ही फीलिंग है। अगर जीरो पहुंच जाऊंगा तो भी और बेटर रहेगा। ओके, और यहाँ पे भी ओके। अच्छा फीलिंग है। और आप लोग कौन कौन आए? मैं हूँ, मेरे साथ मेरी वाइफ है। ओके, এই যে দিদি এখানে। और आप लोग कार से आए? जी कैब से ओके 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 भैया, थैंक यू, टाटा। जा सकते हम तो एक्सट्रीम राइडर है। आप जाइएगा, हाँ अकेला रह जाएगा, क्या करेंगे? ভাইয়া বলছে যেতে পারবো না। চলো এখান থেকে রিটার্ন করে দেবো এখন। तो ये सब गाड़ी कैसे आया? ये गाड़ी कैसे आया ऊपर से? डाउन तो आ सकते हैं ना, ऊपर नहीं चढ़ सकते ना। ओ हमारा बड़ा बस ट्रक आ रहा है ना, से लोड रहे ना हम लोग। अच्छा अच्छा इसीलिए तो खोल रहे हैं। अच्छा अच्छा। जाइए हमारा बस आ रहा है, जाइए जाम हो जाएगा। हाँ हाँ हाँ, অ্যাম্বুলেন্সের অবস্থা দেখো ভাই, অ্যাম্বুলেন্সের অবস্থা দেখো, ওপরে গোটাটাতে বরফ, ফেস নো গাড়ির ওপরে একদম ফুল। जाइए अरे उसको छोड़ देते हैं पहले, वो गाड़ी को छोड़ देते हैं। এই দেখো বাসের ওপরে দেখো, বাসের ওপরে দেখো পুরো বরফ। ওয়েট ওয়েট, এই ট্রাকের উপরে পুরো বরফ। ऊपर जा सकते हैं? नहीं, ओके, সবাই না করছে। चलो 9:05 बजे, थोड़ा सा डिस्टेंस मेंटेन करके चलूँगा। দেখলে বাস অ্যাম্বুলেন্স সবগুলো তো কীরকম পরিমাণে উপরে বরফ, আর সবাই না করছে, সেজন্য আর উপরে যেতে পারলাম না। চলো চলো ধীরে ধীরে নিচের দিকে যাই। ব্রেক একদম করাই যাবে না, ব্রেক করলেই পড়তে হবে। পুরোই বরফে ভর্তি, খুব ধীরে ধীরে যেতে হচ্ছে। একটু উল্টাপাল্টা কিছু হলেই গাড়ির চাকা স্কিড করে যাবে। এই এখানে সবাই রিল ফিল বানাচ্ছে।
এই ট্রাকটার কি অবস্থা, চাকা স্কিড করছে। দেখো ওরা 6টা চাকা নিয়ে যদি ঠিকভাবে না নামতে পারে, আমরা 2 চাকার উপরে কিভাবে নামবো বলো। ও দেখো ট্রাকের চাকার অবস্থা দেখো, জাস্ট एक्सट्रीम। এই সামনে, তারপর थोड़ा सा आगे जाके ही बैक करना पड़ेगा। 0 पॉइंट तो बहुत दूर है, यमथम ही नहीं पहुंच सकते। ভাই পুরো চাকা স্কিড করছিল এখনই, খুব জোর ফেলতে ফেলতে ফেলিনি। জিরো পয়েন্ট আর ইয়ামথামের মজা এভাবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচ্ছি। এইসব ভিউগুলো কিন্তু অসাধারণ। সবাই গ্রুপ ফ্যামিলি নিয়ে, অনেকে উপরে উপরে উঠে গেছে, কেউ নিচে আছে। আর এই জায়গাটা থেকে আমাদের উপরে উঠতে দিচ্ছিল না, তো আমি জোর করে চলে গেছিলাম। ইয়ামথামের মতো এখানেও ছোটোখাটো দোকান বসে গেছে, চা কফি মোমোস সব কিছুই আছে। ম্যাগি ম্যাগি কিতনা है? ওকে, এই বাইক পার্ক করা আছে। আর বাইকে জীবনে একটা স্বপ্ন ছিল লাইভ স্নোফল দেখবো, লাইভ স্নো পড়ছে। আর আমার বাইকে সবাই ফটো তোলা নিয়ে ব্যস্ত, কারণ সবাই গাড়িতে আসুক আর যেখানে আসুক, বরফের মধ্যে না সবাই বাইকে করে ছবি তুলতে, বাইকের সাথে ছবি তুলতে সবাই ভালোবাসে। উই লাভ বাইক। এই দাদারা এই যে একটা খুব সুন্দর জিনিস বানিয়েছে, বেশ সুন্দর লাগছে। आप लोग कहाँ से? मैं आंध्र से हूँ। आंध्रा से? ओके, सब अब ओके ओके ওকে 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 বাই, টাটা। এই কাল পড়ে গেছিলাম বাইক নিয়ে, এই দাদারাই ছিল, এই দাদারাই আমাকে বাইক তুলতে অনেক হেল্প করেছিল। দাদাদের তোমাদের বাড়ি কোথা থেকে? আমাদের বাড়ি হচ্ছে পুইনান, আচ্ছা আচ্ছা সিঙ্গুরে ধনেখালির পাশে। আচ্ছা আচ্ছা আমার বাড়ি হচ্ছে কলকাতা মিঠাপুরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, কি বলছিলে তুমি? বলছি जिंदगी এখানেই আছে, হ্যাঁ, दुनिया जाए भाड़ में, हम चले पहाड़ में। ইয়ে চলো। গুড মর্নিং। এখন 7:30 বাজে, সকাল 7:30 বাজে। আর আজকে 29 তারিখ, আজকে আমার বাড়ি যাওয়ার পালা। আজকে রাইডটা আমার অনেকটাই বড় হতে চলেছে, লং রাইড হতে চলেছে। তো আজকে রাইডের আমি কোনো ভিডিও করব না। কালকে তো বলেইছি, কালকে আমরা 0 পয়েন্ট ঠিক পৌঁছতে পারিনি, কিন্তু যে ভিউগুলো আমরা পেয়েছি হয়তো 0 পয়েন্টে গিয়েও অত সুন্দর ভিউ কেউ পায় না। আর আজকে সকাল থেকে ওয়েদার একদম ক্লিয়ার, পুরো একদম সূর্য ঝকঝক করছে। এই পেছনে সূর্য একদম ঝকঝক করছে, আর চারিদিকে এখানে একটু আগে এই দিকের পাহাড়টা একদম ক্লিয়ার দেখা যাচ্ছিল। ইয়াকথুম হোটেলের যে টেরিস আছে, টেরিস থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে, দেখো খুব সুন্দর। এই পাশেও জাস্ট সূর্যটা খুব মানে চোখে লাগছে, কিন্তু এদিকেও দেখো সাদা বরফ দেখা যাচ্ছে। ভিডিও যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো। থ্যাংক ইউ, বাই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।